তোমার নাম কি? যুবক তখন তার নাম বলে, আমার নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুস শামস। জোরে কান সুবহানাল্লাহ। এই তোমার নাম আব্দুস শামস, বলে তুমি কি জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনা আসবেন এই কথা আমি শুনেছি। আপনি তো রহমতের নবী, আপনি তো দু জাহানের বাদশাহ, শাফায়াতের কান্ডারি। ও নবী গো, আপনি আসবেন বলে আমি নিয়াত করেছি আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, তুমি যদি আমার কাছে মুসলমান হও, কালেমা পড়ো, তোমার নাম আব্দুস শামস আজ থেকে রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য নাম রাখলেও সুন্দর নাম রাখা লাগে। কি নাম? ও বন্ধুরা আমার দয়ার নবীজি বললেন, তোমার নাম আব্দুস শামস হবে না, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আব্দুস শামস, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মদিনা থেকে নবীর কাছে কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করলেন। তাবুকের যুদ্ধে, আরে আপনারা নাম শুনেছেন, হেরাক্লাস আছে না নাই? হ্যাঁ, তিনি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসছে। তাবুকের যুদ্ধে আল্লাহর নবীজি যখন উপস্থিত হলেন, যুদ্ধ করা লাগে নাই, তারা ভয়ে এমনি পালিয়ে গেছে। জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সাদরিন, গভীর মনোযোগ। যখন তাবুকের যুদ্ধে এমনি এমনি জয় হয়ে গেল, ওই যুবকটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় সাধ ছিল, আমার বড় নিয়ত ছিল, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমি যুদ্ধের ময়দানে আল্লাহর তরবারি দাঁড় করায়ে কাফেরদেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সাদরিন, তার মনের কেমন তামান্না, তার মনে কেমন রাসূলের প্রেম ভালোবাসা। তখন তিনি এই কথা বলা মাত্রই আল্লাহর নবীজি বললেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যদি কোনো কাফেরের আঘাতে যদি মৃত্যুবরণ না করে, শহীদ যদি নাও হয়, তারাও যদি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তারাও শহীদের মর্তবা লাভ করবে। আমরা জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাদরিন, এই কথা বলতে না বলতেই আল্লাহর নবী যখন বললেন, বলতে না বলতেই রাতের বেলা প্রচন্ড জ্বর হলো, বৃষ্টি হলো। জ্বর বৃষ্টি আপনারা চেনেননি? প্রচন্ড বৃষ্টি হলো, জ্বর হলো। সেই রাতেই ওই যুবকের বড় জ্বর হলো, আব্দুল্লাহর জ্বর হলো। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তিনি কেমন যুবক! এত মদিনার ভিতরে যত ধনাঢ্য ব্যক্তি আছে, তার মধ্যে সে একজন গুণলিওয়ালা, অথচ নবীর প্রেমে জীবন দিল, ঈমান দিল না। আর আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলিম হয়েছি, আমরা কেমন ঈমানদার হয়েছি! আমরা জীবন দিব না তো দূরের কথা, আমরা ঈমান দিব মাগার জীবন দিব না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান হওয়ার চাইতে না হওয়াটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? এমন আমাদেরকে ঈমান দিতে হবে না, আমাদেরকে জীবন দিতে হবে। জীবনের বিনিময়ে ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের আশিক হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমাদেরকে জন্য তাজা রক্ত তারা সাহাবায়ে কেরাম দিয়েছে, তাজা রক্ত দিয়ে ঈমান জিন্দা করেছে, শহীদ হয়েছে একমাত্র কালেমার পতাকা উত্তোলনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মানা দরকার আছে না নাই? নবী যেটা বলছে সেটা মানা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য রাসূলের বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? ও বন্ধু, দরুদ পড়লে কি লাভ হয়? নবীকে মহব্বত করলে কি লাভ হয়? নবীর মহব্বতে দরুদ পড়লে কি লাভ হয়? একটু গল্প শোনাই। আবু জেহেলের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, মক্কার জমিনে আবু জেহেল নাম শোনেন নাই? যারা হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, আবু জেহেলের বাড়ি দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, দেখছেন না? সে আবু জেহেল তার কিছু বন্ধু নিয়ে বসে আছে। বসে থাকার পর আর পাহাড়ের কিনারায় ওইখানে বসে আছে হযরতে আলী। জোরে কান সুবহানাল্লাহ। কে বসে আছে? হযরতে আলী সেখানে বসে আছে। সেখানে একজন ভিক্ষুক ফকির এসেছে, এসে বলতেছে আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দান করুন। আবু জেহেল বলতেছে এ শোনো গো শোনো, ওই যে দেখো পাহাড়ের কিনারায় একজন বসে আছে, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি, উনার কাছে গেলে যা চাইবা তাই দিব। যেরকম সুবহানাল্লাহ। উনার কাছে যা চাইবা তাই দিব। ফকির খুশি হবে না বেজার হবে? ফকির বেটা বড়ই খুশি হয়ে গেছে, তিনি বড় আশা করে গেছে, কিন্তু উনার কাছে কিছুই নাই। উনার কাছে আসে শুধু নবীর প্রেম ভালোবাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? ফকির বেটা আসছে, আসার পরে বলতেছে ওই যে কিছু লোক আছে তারা আপনার কাছে পাঠাইছে, আপনার কাছে বলে যা চাই তাই বলে পাওয়া যায়, তাহলে আমারে কিছু দেন, এমন কিছু দিবেন যে আশ্চর্য। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এটা কি টিটকারি না? অপমানজনক না? ঠিক আছে, কি বলবে? এই বলতে না বলতে আর কোনো দেরি নয়, হযরত আলী আর দেরি করেন নাই, ফিস ফিস করে যেন কি পড়লেন। পড়ার পরে তিনি ওই ফকির বেটার হাতটা টান দিলেন, টান দিয়ে একটু হাতের মুঠো ফু দিলেন, ফু দিয়ে বললেন এ ফকির, যারা আমার কাছে তোমাকে পাঠাইছে তাদের পর্যন্ত না যাওয়া পর্যন্ত হাতের মুষ্টি খুলবা না। তারা জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো। হযরত আলী যখন ফু দিলেন, ফু দেওয়ার পরে তিনি চলে গেলেন। তারা তো জিজ্ঞাসা করবে, অপেক্ষায় আছে কি দিল একটু দেখি, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন তারা ডাক দিলেন আবু জেহেলের দল। বললেন, আবু জেহেল বললেন এ ফকির বেটা এদিকে আসো। তখন তিনি আসলেন, আসার পরে বললেন তোমাকে কি দিছে? কই হাতের মুঠো একটি ফু দিছে। জোরে কান সুবহানাল্লাহ। তারা হাসতে লাগলেন, টিটকারি করতে লাগলেন। তখন বললেন হাতের মুষ্টি খুলো, খুলে দেখে দামি মুক্তা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বের হয়েছে? মুক্তা দিছে না ফু দিছে? আরো জোরে কান। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, এমন দামি মুক্তা কোথায় পেল? নিশ্চয় কোনো রহস্য আছে, কারণ এটা তো ওর আর কাছে থাকার কথা না, প্রশ্নই আসে না। তারা সবাই চলে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন আলী রে, তুই এমন কি কাম করেছিস যেই কাম করার কারণে এত দামি মুক্তা হয়েছে? আমাদেরকে একটু জানা, আমাদেরকে একটু বুঝা। তখন তিনি বললেন আমি কি বলবো, তোমরা তো টিটকারি বলেছিলে। আমি আমার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ, শাফায়াতের কান্ডারি নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এক মর্তবা দরুদ পড়ে আমি ফু দিয়েছি। দরুদের বরকতে মুক্তায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি একবার দরুদ পড়ে, পৃথিবীর ভিতরে এমন কোন আমল নাই
যে ডাইরেক্ট 100% গ্যারান্টি হয়ে যায়। বান্দা নামাজ পড়েছে হইছে কি না হইছে কোনো গ্যারান্টি আছে? বান্দা রোজা রেখেছে হইছে না হইছে কোনো গ্যারান্টি নাই। বান্দা যাকাত দিয়েছে হইছে না হইছে কোনো গ্যারান্টি নাই। কিন্তু খোদার কসম, হাদিস সাক্ষী দেয়, নবীর শানে দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? এজন্য নবীর শানে আমরা একটু দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, করি কি করি না? এতে অনেকের চুলকানি হয়। ও বন্ধু আমার, ভাইয়ের আমার, যার ভালো লাগে পড়বো, যার ভালো লাগে না পড়বে না, তার ব্যক্তিগত কথা। বলেন ঠিক কিনা? এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম। কারণ আলেমের কাতারি তার নাম না লিখলে আলেমগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কওলুল জামিল কিতাবের মধ্যে তিনি বলেছেন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যত আমল আছে, যদি আল্লাহ কবুল না করে কিন্তু রাসূলের শানে দরুদ পড়েছি, এই দরুদের আমল আল্লাহ আমাকে খালি দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বোঝা যায় রাসূলের প্রেম ভালোবাসা যার হৃদয়ে বেশি থাকবে, রাসূলের উম্মত হয়ে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য মিলাদ কিয়াম যেখানে, দুহাত তুলে দেখান, মিলাদ কিয়াম যেখানে। নারায়ে তাকবীর, জোরে আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত্রে 11:30 পর্যন্ত মাহফিল চলবে। এজন্য শর্ট করে আমি বললাম, এজন্য রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে হৃদয় থেকে। সব কিছুর চাইতে বেশি নবীকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর সাথে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর শান, নবীর মান, নবীর আজমত, নবীর মর্যাদা আমাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো বেয়াদবি যেন না হয় যে সেজন্য যেন আমাদের আমল নষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবদিলু আমালাকুম। আর জোরে কোন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলো, আর নিজেদের আমল নষ্ট করো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একটু রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায়, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। 40 বছর 50 বছর যা আমল করেছেন সব নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক।